এবং পোস্টার দেখলে আরো বেশি ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় আমরা হলে যা আমরা তার কিছুই পাই না। তাণ্ডব সিনেমার 5টি ভুল প্রকাশ করলেন এই ছাগল পরিচালক ইকবাল। সে বলেন যে তাণ্ডব সিনেমার ট্রেজার দিয়ে নাকি দর্শকদেরকে বোকা বানানো হয়েছে। সিনেমার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে সিনেমার পোস্টার, কিন্তু আমরা পোস্টারে দেখি একরকম, সিনেমা হলে গিয়ে দেখি আরেক রকম। এই পরিচালক ইকবাল নাকি তাণ্ডবের পোস্টারের সাথে সিনেমার কোনো মিলে খুঁজে পায় নাই। গল্প যদি না থাকে সিনেমায় কখনো চলবে না। সে 2 নম্বরে যেটা বললো, তাণ্ডব সিনেমাতে নাকি কোনো গল্পই নেই। সিনেমাতে যদি গল্পই না থাকে তাহলে সেটা চলবে কিভাবে? রায়হান রাফিকে তো আমি পরিচালকে মনে করি না, আমি তো দেখতেছি সে চোখে তেল দিয়ে কান্না করতে হবে। আমার কাছে এগুলা কোনো সিনেমার কাতারেই পড়ে না। 3 নম্বর প্রশ্নটা সে কি বলে আপনারাই দেখেন, সে কতটা অসুস্থ হইলে এরকম কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বলতে পারে। শাহরুখ খান সালমান খানের সিনেমায়ও নাকি ভালো কোয়ালিটিফুল কোনো গল্প পায়নি, এবং কি তাদের সিনেমাও নাকি চলে না। শাহরুখ খানের ছবি, সালমান খানের ছবি, লাস্ট একটা মুভি বার করছে, সেই ছবিটা কিন্তু চলে নাই। চিন্তা করেন গায়েস, এর মতন একটা ভেড়ামার্কা পরিচালকের কোনো যোগ্যতা আছে সালমান খান শাহরুখ খানকে নিয়ে কথা বলার? আবার এই মাথা মোটায় বলে পুষ্পা মুভিতে নাকি কোনো গল্পই নেই। অথচ আমি যদি বলি পুষ্পার ভিতরে তো আহামরি কোনো গল্পই নাই। হ্যাঁ, সোলজার আছে। দেখেন এবার কিন্তু লিমিট ক্রস করে ফেলছে। পুষ্পা সিনেমার একটা গানের ফুটেজ নিতে যত কোটি টাকা খরচ করে, আমার তো মনে হচ্ছে এই ভেড়ামার্কা পরিচালকের 10টা সিনেমা নির্মাণ করার পরেও আরো অনেক টাকা থেকে যাবে। সে লাইভে এসে পুষ্পা সিনেমা নিয়ে হাসাহাসি করে। এই পরিচালক ইকবাল একটি সিনেমা নির্মাণ করেছে যেটা এখন পর্যন্ত অনেকেরই অজানা। তার নির্মাণ করা সিনেমার নাম হচ্ছে ডেড বডি। দেখেন শাহরুখ খান সালমান খান পুষ্পা সিনেমা, তার সিনেমার কাছে কোনো খানা নাই। সেখানে শাকিব খানের তাণ্ডব সিনেমা তো অনেক দূরের কথা, এবং কি তার নিজের নির্মাণ করা ডেড বডি সিনেমাটি নাকি বাংলাদেশে একটি নতুন ইতিহাস হয়ে থাকবে, যেই সিনেমার নাম এখন পর্যন্ত দর্শকদের অজানাই রয়ে গিয়েছে। বাংলাদেশে একটা ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ। আমি বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, ইনশাআল্লাহ আমি ফলটা দেব। এবং টিজার আমি শুধু বাংলাদেশ না, আমি ইন্ডিয়া কাঁপাইতেছি। তার সিনেমার ট্রেজার দিয়ে নাকি বাংলাদেশ কাঁপিয়ে ইন্ডিয়া সহ কাঁপিয়ে তোলপাড় করে দিয়েছে। তাণ্ডব সিনেমার নাকি কোনো খানা নাই, যেখানে দর্শকরা তাণ্ডব সিনেমার টিকিট না পেয়ে সিনেমা হলের সামনে মারামারি ভাঙচুর শুরু করে দিয়েছে। এখানে তার মুভি কেন, বাংলাদেশের অন্য কোনো পরিচালকের মুভিতেই এরকম রেকর্ড নাই, যেটা কিনা সাকিবের তাণ্ডব সিনেমায় নতুন ইতিহাস গড়ে উঠেছেন। প্রিয় দর্শক, আপনি যদি একজন সাকিবিয়ান ভক্ত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর এই পরিচালক ইকবালের বিষয়ে একটি কমেন্ট করে যাবেন।